ওয়াজের মাহফিলে এসেও যদি মিথ্যা কথা বলা লাগে, ওয়াজের মাহফিলে ওয়াজে উঠেও যদি সারাদিন আন্দাজে খালি মিথ্যা কথা বলা লাগে, কত ওয়াইজ বাংলাদেশে আমরা দেখি ওয়াজের মাহফিলে উঠার পর থেকে আন্দাজি মিথ্যা বানোয়াট গল্প বলে বেড়ায়। যদি এরকম ওয়াজের মাহফিলকে আমরা নষ্ট করে ফেলি তাহলে আর কিছু বাকি থাকলো না, তাহলে মানুষের কাছে হেদায়ত পৌঁছানোর শেষ জরিয়াটাকেও আমরা নষ্ট করে ফেললাম। মনে রাখবেন একটা কথা, যেটা আমার ব্যক্তিগত কথা, এটা কোনো কিতাবের কথা না, আমার ব্যক্তিগত কথা বলছি। আমি 7 বছর থেকে ওয়াজ করছি, এটা কোনো জায়গায় রেকর্ড করানোর জন্য আমি বলছি না, আপনাদেরকে ভাই হিসাবে বলছি। আমি জানি যে এক জায়গায় ওয়াজে যাওয়ার পরে মানুষ আমাকে কি পরিমাণ সম্মান করেন, মানুষ আমাকে রিসিভ করেন, ঘরে নিয়ে বসান, খাওয়া দাওয়া করান, হাদিয়া দেন, মানুষ আমাকে গালিতে তুলে বিদায় দেন, মানুষ আমাকে চোখের মনি হিসাবে দেখেন, এরকম মহব্বত করেন। এত কিছুর পরও, এত ইহসান পাওয়ার পরও যদি চেয়ারে বসে যে 1 ঘন্টা আমি কথা বললাম, ওই 1 ঘন্টা যদি আমি আল্লাহ এবং রাসূলের কথা পৌঁছাতে না পারি, তাহলে এই যে খেয়ানতটা আমি করলাম, এর জন্য আল্লাহর কাছে আমি বিশ্বাস করে কিয়ামতের দিন জবাবদিহি করতেই হবে। এই যে 1 ঘন্টা আমি বসেছি, বা যিনি 2 ঘন্টা বসার, তিনি 2 ঘন্টা বসেছেন, ওই 2টা ঘন্টাকে আমানত মনে করুন। আল্লাহর কসম করে বলছি, সমাজ পাল্টে যাবে। ওয়াজের মাহফিলকে যে কমেডি বানিয়েছি, ওয়াজের মাহফিলকে যে নাটকের মঞ্চ বানিয়ে দিয়েছি, ওয়াজের মাহফিলকে যে গানের মঞ্চ বানিয়ে দিয়েছি, ওয়াজের মাহফিলকে যে আমরা আন্দাজি লাইলি মজনুর প্রেমের কাহিনীর গল্প বানিয়ে দিয়েছি, কি জন্য? আপনি আল্লাহর শরীয়ত নিয়ে, আল্লাহর কিতাব, আল্লাহর রাসূলের জীবন নিয়ে, সমাজের সংস্কার নিয়ে, শরীয়তের বিভিন্ন জরুরি মাসলা মাসাইল নিয়ে, আকীদার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলুন। মানুষের মধ্যে এখনো দিনদারি, অনেক ইলমের অভাব রয়েছে, অনেকের মধ্যে নামাজটাও এখনো শুদ্ধ হয় নাই। আর আমরা এসে এখানে যদি এই আজগুবি গল্প বলে সময় কাটাই, তাহলে তো হবে না। এইটা মিথ্যার নামান্তর। ওয়াজের মাহফিলে এসে আমরা যে আমাদের বিভিন্ন ওয়াইজরা যে নিজেদের ব্যাপারে যে আজগুবি গল্পগুলো করেন, এইগুলো সম্পূর্ণ পরিহার করেন আল্লাহর ওয়াস্তে। আপনাদের ভাই হিসাবে, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলছি এই কথাগুলা, যে আপনি যখন নিজেকে মনে করবেন একটা কথা, যে এই এক ওয়াজের কারণে আমার মানুষের কাছে এত সম্মান আমি পেয়েছি, আর আমার কোনো দামই নেই। আমি এখানে বন্দরবাজারে ভিক্ষা থালি নিয়ে বসলে কেউ 10 টাকাও দিত না, কিন্তু আল্লাহ পাক ফুলতলি সাহেবের নাতি হিসাবে কিছুটা ইজ্জত দিয়েছেন, আর আপনারাও মহব্বত করেন। এবার এই মহব্বতকে যদি আমি ঠিকমতো কাজে লাগাতে না পারি, দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে যাব, কিন্তু আল্লাহর কাছে গিয়ে কবরের অন্ধকারে আমাকে আটকাতে হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি এটা আমি মনে করে চলি, আমি ঠিক থাকতে পারবো, আর অন্যটা ঠিক থাকতে পারবো না। এই জন্য মনে রাখবেন এই কথা, যখন আপনি চেয়ারে এসে বসে গেছেন, এই চেয়ারটা আমানত, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এমনকি যারা সামনে বসেছেন, আপনারাও যে প্রত্যেক বক্তার প্রত্যেকটা কথায় বক্তা বললো ঠিক কিনা আপনি বললেন ঠিক, মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুস্তাশিরু মুতামিন, আল মুস্তাশিরু মুতামিন, যার কাছে পরামর্শ চাওয়া হয়, ঠিক কিনা চাওয়া হয়, সেও আমানতদার। সে ঠিক পরামর্শ দিল কিনা, এই আমানত রক্ষা করলো কিনা, কিয়ামতের দিন এর জন্য আল্লাহ তাকে প্রশ্ন করবেন। বক্তা এমন কথা বললেন যে কথার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই, বললেন ঠিক কিনা, আপনি বললেন ঠিক। উদাহরণস্বরূপ, আমি গতকালকে মাহফিলে গিয়েছি, প্রথমে বড়লেখায়, পরে কুলেউড়ার, আরো কোন কোন জায়গায় আমি ইয়াদ নাই আমার। আমি আপনাকে এসে বললাম আমি গতকালকে গিয়েছিলাম চট্টগ্রাম, ঠিক কিনা, আপনি বললেন ঠিক। এখানে আপনি জানেন না কোন জায়গায় গিয়েছিলাম। 2 নম্বর, এখানে আপনার ঠিক কিনা হলোটা কি? এটা ঠিক কিনা বলার দরকার আছে কিছু? আপনি কি জানেন আমি কোন জায়গায় গিয়েছিলাম? আমি বলেছি এক মিথ্যা কথা, আপনি ওই মিথ্যার সাথে তাল দিয়ে আরেক মিথ্যাবাদী হয়ে গেছেন। কত লেভেলের মিথ্যা আমাদের সমাজে, কত লেভেলের মিথ্যা। এক একজন এসে ওয়াজের মাহফিলে কি কি রকমের আজগুবি গল্প করে বেড়ান। এই মিথ্যাকে যদি পরিহার না করি, তাহলে সমাজের মিথ্যা কিভাবে ঠিক হবে আমাদের? তো এই কথাগুলা বললে যদি কেউ রাগ করেন, আলহামদুলিল্লাহ, আমি চাই রাগ করবেন। রাগ না করলে আর বলার অর্থ কি? রাগ করবেন এবং আমরা শুধরাবো। আপনি আমার ইসলাহ করবেন, আমি আপনার ইসলাহ করব। আল্লাহর কসম করে বলছি, আমি নিজেকে মাসুম মনে করে কথা বলছি না। 1000টা লক্ষটা গুনাহ দোষ আমার মধ্যেও আছে, আমি আপনার ইসলাহ করছি, আপনিও আমার ইসলাহ করুন। একে অন্যের ইসলাহ করে তো এই সমাজ ঠিক হবে, তাহলে কিভাবে ঠিক হবে আমাকে বলুন? তাই দয়া করে মিথ্যাকে সর্বতভাবে আমাদের পরিহার করতে হবে। বিশেষ করে মানুষের উপর মিথ্যা অপবাদ চাপানো, মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া, মানুষের ব্যাপারে মিথ্যা কথা সমাজে অসম্মান করার জন্য মিথ্যা ছড়ানো, ওয়াজের মাহফিলে এসে মিথ্যা কথাবার্তা বলা, আল্লাহর রাসূলের নামে বানোয়াট বানিয়ে বানিয়ে হাদিস বলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ক্বালা ফি রাসূলুল্লাহ বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকানাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা কথা বলল সে জানি জাহান্নামে তার নিজের জায়গা নিজে প্রস্তুত করে রাখে। নাউজুবিল্লাহ। অথচ নবী বলেছেন বলে কত কাহিনী বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত কত কাহিনী আমি জীবনে ওয়াজে শুনেছি যেগুলো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় না। একেবারে বানোয়াট আন্দাজি কাহিনী বলে বেড়ায় আল্লাহর রাসূলের নামে। আবার এই জন্য এই বিষয়গুলো দয়া করে পরিহার করুন। বক্তাদেরকে বলছি তেমন কোনো কষ্টের বিষয় না, 1 ঘন্টা বয়ান করার জন্য 1 ঘন্টা পড়ে আসুন, বাস খালাস। যা পড়বেন তা লিখে নিয়ে আসুন। আপনারা প্রায় সময় ভিডিওতে যারা আমাকে মাঝে মধ্যে দেখেন, যেমন আমি বক্তৃতার সময় আমার মোবাইলের দিকে তাকাই। কি জন্য তাকাই? কারণ আমি লিখে নিয়ে আসি। কোন কথা বলবো, এই মেহনতটা আমি সবসময় করি। সবগুলো হাদিস যে আমার মুখস্থ এরকম তো না, আমি লিখে নিয়ে আসি। কারণ কি, আমি চাই যে না আমি কোনো আলতু ফালতু কথা না বলি। এই চাওয়াটা থাকলেই যথেষ্ট। আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।